দিন কয়েক আগেই চমক দেখিয়ে আইপিএলের নিলামে কলকাতার কাছে চড়া মূল্যে বিক্রি হয়েছেন মোস্তাফিজুর রহমান। ঠিক যখন আইএল টি-20 খেলতে দুবাইতে দুর্দান্ত ছন্দে আছেন এই টাইগার পেসার। এবার লড়াইটা ছিল দুই বাংলাদেশি তারকার, তাসকিন বনাম ফিজ। টুর্নামেন্টে দুই দলের প্রথম দেখায় অবশ্য জয়টা পেয়েছে ফিজের দিল্লি ক্যাপিটালস। শারজা ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচে 63 রানের জয় পেয়েছে ফিজের দল। এই ম্যাচেও দারুণ নৈপুণ্য দেখিয়েছেন এই বাঁহাতি পেসার। 2 ওভারে 13 রানের বিনিময়ে নিয়েছেন 2 উইকেট। ফিজের স্লোয়ারে বোকা বনে গেছেন জনসন চার্লস, আদিল রাশিদরা। আর এই ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টে যৌথভাবে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক মোস্তাফিজ। দুবাই ভাইপার্সের খুজাইমা তানভীরের চেয়ে 1 ম্যাচ কম খেলে 11 উইকেট শিকার করেছেন ফিজ। শীর্ষে আছে তারই সতীর্থ ওয়াকার সামার আখিল, যার ঝুলিতে আছে 15 উইকেট। টুর্নামেন্ট সেরা দৌড়ে তাই বেশ ভালো অবস্থানে আছেন এই তারকা পেসার। তবে শেষ পর্যন্ত সেই দৌড়ে হয়তো থাকা হবে না ফিজের। বিপিএল এর আগেই দুবাই ছেড়ে নিজ দল রংপুর রাইডার্সে যুক্ত হবেন তিনি। মোস্তাফিজের জলজলে পারফরমেন্সের ম্যাচে টুর্নামেন্টে নিজের সেরা স্পেল করেছেন তাসকিন আহমেদও। দল হারলেও 3 ওভারে 40 রানের বিনিময়ে 3 উইকেট শিকার করেছেন এই ডানহাতি পেসার। সিদ্দিকুল্লাহ অতল, জর্ডান কক্স ও অধিনায়ক দাসুন সানাকার উইকেট নেন তিনি। সব মিলে 3 ম্যাচে তাসকিনের ঝুলিতে আছে 4 উইকেট। ফিজের মতো একই কারণে তাসকিনের দুবাই যাত্রাও শেষ হবে দ্রুতই। ঢাকা ক্যাপিটালসে যোগ দেবেন এই তারকা পেসার। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।